من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى ولقد رأى من آيات ربه الكبرى وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে আমরা একটু দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপন আপন বলো বান্দা কেউ তো তোমার আপন না তোমার আমার আপন যিনি শুয়ে আছেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌতুকি শান্তি সজ্জের উদ্যোগে এবং এই গ্রামেরই কবরস্থানের উন্নয়নকল্পে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চস্থ উলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় কোরআন প্রিয় আমার মুসলমান ভাইয়েরা বোনেরা, আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয় তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা এখনো বাহিরে আছেন, রাস্তায় আছেন এবং আমার এই শান্তি সংঘের সকল সদস্য, আপনারা সকলেই শেষ মুহূর্তে আমি অল্প কিছু কথা বলবো, আপনাদের অত দীর্ঘ ওয়াজ করে আপনাদের বিরক্ত করব না। আপনারা সকলেই যারা যে যেখানে আছেন অতি দ্রুত মঞ্চের মধ্যে মজলিসের মধ্যে সকলে আপনারা বসে যান। আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাল্লাহ, রাজি আছি। তাহলে সামনের জায়গাটা একটু পূরণ করে বসেন, সুন্দর করে বসেন, একটু সামনে গেন, কষ্ট হয়। আজকে শীত একটু কম, শীতটা একটু কম আছে। আসেন আসেন, একটু অল্প সময় কষ্ট দেবো, আপনার বেশি কষ্ট দেবো না। কত রাত্র আমাদের নাজায়েজ কাজে, হারাম কাজে নষ্ট হয়েছে না? তাস খাইলে রাতের রাত পার করছি, এরপরে জুয়া খাইলে, এরপরে নাচ দেখে গান দেখে হারাম কাজে কত রাত আমাদের নষ্ট হয়ে গেছে। আল্লাহর এই মজলিসের জন্য, কোরআনের জন্য, কোরআনের মজলিসের মধ্যে যদি আমরা একটা রাত কাটাই,
হতে পারে এরই উসিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত লোকদের অনেক ঘটনা আছে, আমি ছোট্ট একটা ঘটনা বলি। জুনায়েদ আল বাগদাদি নাম শুনছেন আপনারা? ইতিহাসের একজন বিখ্যাত একজন বুজুর্গ জুনায়েদ আল বাগদাদি রহমতুল্লাহি আলাই। এইরকম শীত না আরো বেশি শীত, মাইনাস তো দেখছেন আপনারা, টিভিতে দেখেন নাই, মোবাইলে দেখেন নাই, যে রাশিয়াতে বা ইউরোপের বড় বড় নদীর উপর দিয়ে মানুষ গাড়ি চালাইতেছে, নদীর মধ্যে ড্রিল করে বরফ ঢিল করে মাছ মারতেছে, দেখেন নাই আপনারা? এইরকম তীব্র শীতের মধ্যে বাগদাদের এক রাস্তা দিয়ে রাত্রিবেলা আসতেছেন জুনায়েদ আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। রাত্রিবেলা জুনায়েদ আল বাগদাদি রহমতুল্লাহি আলাইহি যখন রাত্রিবেলা আসতেছে বাগদাদের রাস্তা দিয়ে, দেখে রাস্তার মধ্যে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা ঠক ঠক করে কাঁপতেছে। এই বাচ্চার প্রতি অনেক মহাব্বত হলো, অনেক ভালোবাসা হলো। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বাচ্চাটাকে কুলে নিলেন, জামার আস্তিনের ভিতরে নিলেন, বুকের মধ্যে দিলেন, বাড়িতে এনে চুলার মাঝখানে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন একজন মাখলুকের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে মাফ করেছেন। হযরত জুনায়েদ বাগদাদির ইন্তেকালের পরে তার এক ভক্ত তাকে স্বপ্নের মধ্যে দেখতেছে, বলছে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সমস্ত আযাব, আপনার সমস্ত পাপ, সমস্ত অপরাধ মাফ করছেনি? আল্লাহ আমার সমস্ত অপরাধ মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে ওই যে ছোট্ট একটা বিড়ালের বাচ্চাকে শীতের মধ্যে বাঁচিয়েছিলাম, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বিড়ালের বাচ্চাকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি মুক্তির ফয়সালা করতে পারেন, তাহলে কোরআনের মাদ্রিসের মধ্যে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার মুক্তির ফয়সালা করতে পারেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করছি, দুইটা আয়াত তেলাওয়াত করছি। একটা হলো সূরাতুল ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, তার সবচেয়ে প্রাণাধিক প্রিয় বান্দাকে, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি মাস আপনারা জানেন? আরবিতে কি মাস জানেন? আরবি তো জানেন না, বাংলা বলতে পারবো না আমরা। এই যে মাসটা, এই মাসটা হলো কিসের মাস? রজব মাস। মুফাসসিরে কেরাম বলেছেন এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে আল্লাহর কাছে ডেকে মেরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। আই হাবিবে দিলরুবা তুম পর সালাম, আই ইমামুল আম্বিয়া তুম পর সালাম। এই মাসের মধ্যে প্রিয় বান্দাকে আল্লাহর কাছে নিয়ে ডেকে গেছিলেন কি? আল্লাহ নিজেই, ঠিক কিনা বলেন? এইটা হলো সেই মাস যেই মাসের মধ্যে মেরাজ হয়েছে। আমি মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো, যে এই এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নিয়েছিলেন, যেটা সরাসরি আল্লাহ যেখানে থাকেন, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন আছেন, সেই আল্লাহর কাছে নিয়ে গেছিলেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মক্কাতে আল্লাহ রসুল উম্মে হানির ঘরে শুয়ে আছেন, ঘরের শুয়ে আছেন। দুইজন ফেরেশতা তাকে দুই দিকে ধরল, একজন ডানে আর একজন বামে। এই যে দুইজন ফেরেশতা ধরছেন, দুই বাহুতে ধরেছে আল্লাহর রসুলের ডানে এবং বামে ধরেছে। মানুষকে যদি আপনি ধরেন, আপনি শরীরের মধ্যে স্পর্শ পাবেন না, অনুভূতি পাবেন না, কিন্তু দুইজনের ধরছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে ধরছে বলেই মনে হয় না। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা হলো মালাক, ফেরেশতা। উম্মে হানির ঘরে ছাদ ফাঁক করে রসুলকে মক্কা প্রান্তরে নিয়ে আসলেন, কাবা প্রান্তরে নিয়ে আসলেন। কাবা প্রান্তরে নিয়ে এসে আল্লাহর রসুলের বুকটা ছিঁড়ে ফেললেন। যুবক ভাইরা ভিতরে আসেন, শান্তি সঙ্গের ভাইরা ভিতরে আসেন। এই যে যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে বলেন?
এই যে ভালো কাজ করেছেন যুবক ভাইরা, আপনারা যদি বাইরে থাকেন তাহলে সমস্যা, আপনারা ভিতরে আসেন। যারা বাইরে ঘুরতেছে সকলকে ভিতরে নিয়ে আসেন। কারণ ইলমে মারিফতের যখন আলোচনা চলবে, কোরআন এবং হাদিসের যখন আলোচনা হবে, তখন সরাসরি সেখানে আল্লাহর আরশ থেকে, আল্লাহর পক্ষ থেকে সেখানে নূর বর্ষিত হয়। সুবহানাল্লাহ, নূর বর্ষিত হয়। সেখানে গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হয়। ফেরেশতারা চারদিক দিয়ে পাহাড় দাঁড়িয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িতে লেপের তলে যে মোটা বিদেশি কম্বলের তলে শুয়ে শুয়ে পড়লেন। যদি বান্দা বুঝতো একবার সুবহানাল্লাহ বললে কি সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে কি সওয়াব, তাহলে বান্দা রাত্রিবেলা যখন ঘুম আসে না তখন গান না শুনে শুধু বলতো সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে ইমাম আবুল হোসেন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরি আন-নিসাবুরি হাদিস সংকলন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকদের হইতে হবে হযরতে আবু বকর উমরের মতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দরাজি দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরাজি দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরাজি দিল। ঠিক কিনা বলেন? যুবকদের হইতে হবে হযরতে আবু বকর উমরের মতো, হযরতে সালমান ফারসির মতো। ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম আল্লাহর রাসূলের বুকটা ফেরে দেওয়া হলো। অনেক লোক আছে বিশ্বাস করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবী আমি কি আপনার বক্ষকে ছেদন করি নাই, বুকটাকে কি ফাড়ি নাই? জিবরাইল মিকাইল আল্লাহর রাসূলের বুক ফাড়লেন, কলবকে বের করলেন। কলব বের করে দেখে এর মধ্যে রক্তর একটা টুকরা আছে। এই রক্তের ছোট্ট টুকরোটাকে জমজমের পানি দ্বারা ধুলেন এবং এই কলবকে তার জায়গায় রেখে, বুকের ভিতরে রেখে ঈমান এবং হিকমত দ্বারা এই কলবকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে একটা বাহন আনা হলো, গাদার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট্ট একটা বাহন আছে, তার নাম হলো বুরাক। বারকুন মানে বিজলি, ইলেকট্রিসিটি। এই যুবক ভাইদের বসিয়ে দেন এখানে, কথা না বলে দিন, যুবকদের বসিয়ে দেন এখানে। এইবারে বুরাককে যখন আনা হলো, আল্লাহর নবী বুরাকের মধ্যে চড়বেন, এমন সময় বুরাকটা নড়াচড়া আরম্ভ করলো। জিবরাইল বলল, বুরাক রে তুই কি জানোস তোর উপরে আজকে কে ছোঁয়ার হবে? তোর উপরে আজকে ছোঁয়ার হবে আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি লোক আসছে আর আসবে, এই সবগুলির মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু জিকির করি, লা ইলাহা, জুড়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুরাক ঘরমাক্ত হয়ে গেল। ওই বুরাকটা লাফ দেওয়া, ফালাফালি করা, নড়াচড়া করা বন্ধ করে দিল। বুরাকের উপরে সওয়ার হয়ে নবী যাইতেছি, দেখে সামনে বুরাকের দৃষ্টিশক্তি, বুরাকের কদম, একটা কদম কত দূর যাইতে জানেন? যত দূর পর্যন্ত
মানুষের দৃষ্টি দেখা যায় এত দূর পর্যন্ত, এক কদমই বুরাক গেত। সুবহানাল্লাহ। তৎকালীন আরবরা বিশ্বাস করে না এগুলি। কেন? যে বুরাক একটা জন্তু, এত দ্রুত ছুটে কেমনি? কিন্তু এখন বাস্তব প্রমাণ কিনা, ঠিক না বলেন? রকেট ছুটতেছে কত দ্রুত গতিতে। চাইনাতে, জাপানে যে বুলেট ট্রেনগুলি ছুটতেছে 600-700 কিলোমিটার বেগে, ঠিক কিনা বলেন? তো বুরাক যখন জিব্রাইল সাথে সাথে যাইতেছে, আল্লাহর নবী সাথে যাইতেছে, দেখে সামনে একটা জায়গা, অনেকগুলি খেজুর গাছ, খেজুরের বাগান। জিব্রাইল বলল, ওগো নবী, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী সেখানে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। বললেন, জিব্রাইল এটা কোন জায়গা? এর নাম হলো ইয়াসরিব। এটা এমন একটা জায়গা যেই জায়গায় আপনি আসবেন, এই জায়গা পর্যন্ত আপনি সফর করবেন। এটা হলো আপনার হিজরতের স্থান, মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এরপর আবার বুরাক ছাড়লেন, একটা পাহাড়ের কাছে গেলেন। সেই পাহাড়ের কাছে যে জিব্রাইল বললেন, ওগো নবী মুহাম্মদ, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। সেখানে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। বললেন, এটা কোন জায়গা? এটা হলো তুরি সাইনা, ওয়া তুরি ওয়া কিতাবিম মাসতুর। আছে কিনা কোরআনের মধ্যে? তুর পাহাড়, তুর পাহাড়। এই পাহাড়ের থেকেই মুসা আলাইহিস সালাতু ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো তুর পাহাড়ে এখানে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে সামনে গেলেন, যাওয়ার পরে সামনে, এখানে কথা বললেন না ভাই, প্লিজ সিট ডাউন হিয়ার। ভাইয়ের আমার পিছনে ডন্ট টক, এখানে টকিং করবেন না, এখানে বসেন। আপনারা ওয়াজ আয়োজন করছেন, অল্প কিছু সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, তো দীর্ঘ অনেক ওয়াজ করবো না, শুনেন। এরপরে একটা জায়গায় গেলেন, একটা ঘর, এটা হলো জেরুজালেমের মধ্যে। সেই ঘর বেথলেহেম, বর্তমানে বাইতুল্লাহাম। সেইখানে বললেন, 2 রাকাত নামাজ আদায় করেন। যে এটা কোন ঘর? যেইখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার স্পর্শ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া মা মরিয়মের গর্ভে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সেখানে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। তাফসিরে কিতাবগুলির মধ্যে আসে, আজও পড়ে আসলাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি, খেয়াল করে শুনবেন, মক্কা থেকে একবার আরশে মুআল্লা পর্যন্ত যাওয়া পর্যন্ত 5টা বাহন ছিল। এই বুরাকে একবার আসমান বন্ধ যায় না, বুরাক গেছে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানি সিঁড়ি পর্যন্ত গিয়েছেন একটা লিফটের মাধ্যমে, যেটাকে বলি মেরাজ। মেরাজ মানে সিঁড়ি, স্বয়ংক্রিয় লিফট, উঁচু করে নিয়ে গেছেন প্রথম আসমান পর্যন্ত। এরপর থেকে নিয়ে 7ম আসমান পর্যন্ত গিয়েছেন। 7ম আসমান পর্যন্ত গিয়েছেন ফেরেশতাদের পাখায় ভর করে। কথা বুঝাচ্ছে? 6ষ্ঠ আসমান পর্যন্ত, 7ম আসমান থেকে নিয়ে একেবারে সিদরাতুল ইনদাহা সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলছেন, জান্নাতুল মাওয়ার কাছে একটা সিদরাতুল মুনতাহা, একটা বড় বড়ই গাছ আছে। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, এই বড়ই গাছটা একটা বড়ই হবে বড় বড় মটকার মতো, বড়ই ছিল বটকার মতো, আর বড়ই গাছের পাতা ছিল বড় বড় হাতির কানের মতো। সুবহানাল্লাহ। 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইলের পাখায় ভর করে গেছে। ওয়ালাকাদ রাআহু নাযিলাতান উখরা। জিব্রাইলকে দুনিয়াতে একবার আল্লাহ আসল আকৃতিতে দেখছেন, আবার আসল রূপে দেখলেন সিদরাতুল মুনতাহার কাছে। 600 পাখা, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পুরা জায়গাটা জিব্রাইলের পাখা দ্বারা ভরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, আল্লাহ বুঝি আপনার চেয়ে বড় কোনো মাখলুক আল্লাহ তৈরি করে নাই? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করেছেন। মিকাইলের একটি পাখা আমি জিব্রাইলের সব পাখা সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই মিকাইলও আল্লাহর ভয়ে ক্ষুদ্র চড়ুই পাখির সমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। তারও অনেকগুলি পাখা আছে। এরপরে 5ম নম্বর বাহন সিদরাতুল মুনতাহার পর্যন্ত, এর উপরে আর জিব্রাইল যায় না।
এরপর আসলে রফ রফ তাফসীরের কিতাবগুলির মধ্যে আছে রফ রফ হলো সবুজ গালিচা। বললেন যে উপরে ফেরেশতারা এই পর্যন্ত আসে, নিচের ফেরেশতারা এই পর্যন্ত যায়, একটা সীমানা। সেখান থেকে সরাসরি আল্লাহর সাথে দিদার করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অনেক বড় বড় নিদর্শন দেখলেন। কি দেখলেন? তাফসীরের কিতাবগুলির মধ্যে আছে জাহান্নামের পাশ দিয়ে আল্লাহ রাসূল যাইতেছেন। দেখেন, মিলিয়ে নিবেন ঘটনাগুলি। জাহান্নামের মধ্যে একদল লোককে আযাব দেওয়া হইতেছে। বড় বড় আগুনের কাঁচি আছে না, কেচি বলি আমরা, কাঁচি সিজার, এই বড় বড় কেচি দ্বারা, বড় বড় কাঁচি দ্বারা কিছু লোকের জিহ্বাগুলিকে ফেরেশতারা কাটতেছি। এমন এক শাস্তি দেওয়া হইতেছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি, জাহান্নাম গুসায় সেদিন ফেটে পড়বে, জাহান্নাম গুসায় ফেটে পড়বে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল এদের শাস্তি কি? এই যে শাস্তি দেওয়া হইতেছে, জিহ্বাগুলি আগুনের কাছে দ্বারা কাটা হইতেছে, এরা কারা? আল্লাহর রাসূলকে জিবরাইল বলতেছেন, এলা আপনার উম্মতের সেই বড় বড় বক্তা, বড় বড় নেতা, বড় বড় বক্তা, বড় বড় নেতা, বড় বড় উপদেশ দানকারী লোক, যারা মানুষকে ভালো কাজ করার জন্য বলতো কিন্তু নিজেরা খারাপ কাজ করতে। আছে কিনা এই চরিত্রের লোক আপনাদের এখানে? অনেক বড় বড় নেতা মানুষকে জানাজার লাশ সামনে নিয়ে বলে মানুষের হক খাইবেন না, আবার সেই খায়। আপনাদের এখানে নাই, অনেক জায়গায় আছে এরকম। আপনারা অনেক ভালো মানুষ, ঠিক কিনা বলেন? রাগ করবেন না, এই চরিত্রের লোক আমাদের মধ্যে আছে। এই জন্য ভাইয়েরা, আপনি যা মানুষকে বলবেন, নসিহত করেন, নেতা হন, ইমাম হন, আপনি মানুষকে যখন উপদেশ দিবেন নিজে সেই কাজটা আগে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। ইহুদিদেরকে একটা কথা, ইহুদির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইতেছেন যে তোমরা তো মানুষকে বলো যে মুহাম্মদের প্রতি ঈমান আনো। ইহুদি, বড় বড় ইহুদি, তারা দেখছে যে এই নবী হলো সত্য নবী, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সিম্পল একটা উদাহরণ দেই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশেরও না, বংশেরও না, মক্কারও না, মদিনারও না, বাড়ি হলো ইরানে। আপনারা খালি বলেন আহলে বাইত, আহলে বাইত। হযরত সালমান ফারসিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। রাজার ছেলে ছিল, বাবা ছিল মূর্তি পূজারী, আগুন পূজারী, সব ছেড়ে দিয়ে মদিনাতে বিক্রি হইতে হইতে স্বাধীন মানুষ গোলাম হিসেবে বিক্রি হয়েছে। সালমানে ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে দাস ব্যবসায়ীদেরকে বলতো, ও দাস ব্যবসায়ীরা, আমি ছিলাম রাজার ছেলে, স্বাধীন মানুষ, আমারে বিক্রি করতেছ, কোনো অসুবিধা নাই, আমারে বিক্রি করলে মদিনার লোকের কাছে বিক্রি করবা, কারণ আমি জানি শেষ জামানায় তাওরাত জাবুরে পড়ছি মদিনাতে একজন নবী আসবে, তিনি হলেন সত্য নবী। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসলেন। তাওরাত জাবুরে তিনটা আলামত পাইছিলেন, তিনটা নিদর্শন পাইছিলেন যে শেষ জামানার নবীর মধ্যে তিনটা নিদর্শন থাকবে। কয়টা নিদর্শন বলেন? বলেন। তিনটা। একটা হলো শেষ নবী, আখেরে জামানার নবী, পছন্দ আপনারা, আখেরে জামানার নবী তিনি হাদিয়া খাবেন, সদকা খাবেন না। বুঝেন তো জিনিসটা? সংক্ষেপেই, তো একদিন কিছু খেজুর নিয়ে গেছে যে হুজুর এটা আপনার হাদিয়া, নবী খাইছে, সাহাবীদের খাওয়াইছে। আর একদিন কিছু খেজুর নিয়ে গেছে, বলছেন এটা সৎকার খেজুর, নবী খাই নাই, সাহাবীদের খাওয়াইছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সালমান ফারসি এখনো স্যাটিসফাইড না, আর একটা আলামত বাকি আছে। আছে কিনা বলেন? সালমানে ফারসি একদিন নবী ওয়াজ করতেছেন মদিনাতে, তো চাদর গায়ে, এত কিছু গায়ে না, এত গরমও না মনে করেন, চাদর গায়ে, এই শীত না, চাদর গায়ে ওয়াজ করতেছেন। সালমানে ফারসি আল্লাহ নবীর পিঠের দিকে বারবার তাকায়। আল্লাহ নবী বুঝতে পারছে আমার সালমানে ফারসি আমার মহরে নবুয়াতটা দেখতে চায়। আল্লাহ নবী দুই কাঁধের মাঝখানে ছোট্ট একটু গুস্তা কবুতরের ডিমের মতো উঁচু, তার নাম হলো মহরে নবুয়াত। এটা আল্লাহ নবীর শরীরের মধ্যে ছিল। আল্লাহ নবী সালমানে ফারসির পিছন দিকে যখন বারবার দেখতে চায় উকি মারি, আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা ফেলে দিলেন। সালমানে ফারসি সেখান থেকে যেয়ে
নবীর পিছনে যে দেখেন ছোট্ট একটা গোস্ত নবীর দুই কাঁধের মাঝে আছে, এখানে চুমু খেলেন আর বললেন আমাকে পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি আলেমরা বলতো যে তোমরা আগে মুসলমান হও, নিজেরা মুসলমান হইতো না। তো এই যে চরিত্রের মানুষ, আমরা ভালো কথা বলি, মানুষকে ভালো কথা বলি, নিজেরা কাজ করি না, এদের স্থান কোথায় হবে? জাহান্নামের মধ্যে জিহ্বাগুলি আগুনে কাছে দ্বারা কাটবে। এরপরে আল্লাহ নবী সামনে বাড়লেন, সামনে বাড়ার পরে দেখে একদল লোক জাহান্নামের মধ্যে, হাতের নখগুলি অনেক বড় বড়, এই নখ দ্বারা মুখের চামড়াগুলি, মুখের গোশতগুলি খামচাইতেছে, খামচিয়ে এই মুখের গোশতগুলি তারা খাইতেছে। নাউজুবিল্লাহ। নবী জিজ্ঞেস করলেন জিবরাইল এরা কারাম? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হলো আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা মানুষের গীবত করত, মানুষের বদনাম করত, মানুষের কথা বদনাম করে করে বেড়াইতো। নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল হুজুরাত, ও মুসলমানেরা পরস্পরে তোমরা গীবত করবা না, একজনের দোষ আরেকজন চর্চা করে বেড়াইবে না, ঠিক কিনা বলেন? বুখারী শরীফ বাবু হজ্জাতুল বিদা, বিদায় হজ অধ্যায়ের মধ্যে আছে আল্লাহ নবী বলেছেন যে মুসলমানের তিনটা জিনিসের দাম আজকের এই হেরেম শরীফের, এই মুজদালিফা আরাফার চেয়ে, 10ই মুহররমের চেয়ে হেরেম শরীফ, যেখানে ইচ্ছাকৃতভাবে একটি প্রাণীও মারা যায় না। হাদিস সাহেবরা জানেন, ঠিক কিনা বলেন? হেরেম শরীফের চেয়ে দাম তিনটা জিনিসের মুসলমানের। একটা হলো মুসলমানের জীবন। বাংলাদেশ মুসলমানের দেশ না? প্রতিদিন পত্রিকা খুলে দেখবেন যে গুলিতে, তারপরে হানাহানি, মারামারি, মানুষ মারতেছে না, মাইরে ফেলাইতেছে। মুসলমানের জীবন। 2 নম্বর হলো মুসলমানের ইজ্জত। 3 নম্বর হলো মুসলমানের সম্পদ। আমি বড় মুসল্লি, আমি বড় হাজী সাহেব, মাইন্ড নিবেন না, আপনাদের বলতেছি না। আমি বড় পীরের মুরিদ, আমি বড় হুজুরের হাতে হাত বায়াত করছি, আমি খুব ভালো মানুষ, দোকানে বসে থাকি, এই গ্রামে একটা ছেলে বা মেয়ে যখন দেখবার আসে আমি আস্তে করে একটা কান পরা দিয়ে দিই। আসেনি এই চরিত্র লোক? অনেক মা বোনেরাও আছে, আপনাদের এলাকার নেই। মা বোনেরা দুটো পায়ে ধরে বলি, আমার ভাইদের 2টা পায়ে ধরে বলি, মানুষের কল্যাণ করবেন, উপকার করবেন, মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। এই যে একজন মানুষের ইজ্জত নষ্ট করলেন, একজন মানুষের সম্মান নষ্ট করলেন, মনে করলেন আপনি কাবা ঘরটাকেই ধ্বংস করে ফেললেন। নাউজুবিল্লাহ। মানুষের সম্পদ, আপনি ধনী মানুষ, আপনি প্রভাবশালী নেতা, আপনার সম্পদ আছে, ছেলে থাকে একটা অস্ট্রেলিয়া, একটা আমেরিকা, জোর করে 5% জায়গা বেশি খাইলেন। অনেক প্রতিবেশীও এরকম আছে, হাদিসের মধ্যে আছে যে প্রতিবেশী যার হাত থেকে নিরাপদ না সেই ব্যক্তি মুমিন না, সহিহ বুখারী। প্রতিবেশী আছে, আপনি ধনী মানুষ, বড় একটা গাছ লাগাইছেন, গাছের সবচেয়ে প্রতিবেশীর ছাদ নষ্ট করছে, ক্ষেত নষ্ট করছে, আছেন এরকম? আপনার বলারই সাহস পায় না, বললেও আপনি মানেন না, আজই কেটে ফেলবেন, আজই কেটে ফেলবেন। আপনার যেটুকু আছে আপনি এতটুকু সন্তুষ্ট থাকেন। কত জায়গা নেবেন, কত সম্পদ নেবেন, কত অ্যাকাউন্ট করবেন, মরলে বলে কত টাকা পাইবেন? 3,500 কবরস্থানের উদ্যোগী মাহফিল, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, মানুষের সম্পদ নষ্ট করবেন না। এরপরে জাহান্নামের আরো সামনে দিয়ে গেলেন, আরো সামনে গেলেন, দেখে জাহান্নামের পাশ দিয়ে যাইতেছে আল্লাহর নবী, দেখে একদল লোক বিশাল বড় জাহান্নামের মধ্যে, তাদের পেটটাও বিশাল বড়, পেটের মধ্যে বড় বড় সাপ, বিষাক্ত সাপগুলি কিলবিল করতেছে আর দংশন করতেছে, খাবলাইতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল রে, এই লোকগুলি কারা, এদের কেন এই শাস্তি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা সুদ খেয়েছে, যারা সুদের কারবারি করেছে। নাউজুবিল্লাহ। সুদ এমন এক জঘন্য জিনিস, ওয়ালা তাকুলুর রিবা আদআফা মুযাআফা। আল্লাহ বলেন তোমরা সুদ খাবে না, সুদ খাওয়া আমি হারাম করে দিলাম। কাজে সুদ যারা খেয়েছি আজকেই তওবা করো, যার পার্সেন্টেজ নিব না, সুদ খাবো না। সুদ খাবেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, জিকির করেন, হজ করেন, কোনটাই আপনার বরকত হবে না। এই যে আমাদের দেশে মসজিদের সংখ্যা আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে। মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? ওয়াজের সংখ্যা বাড়ছে না কমছে?
বাড়ছে। আমাদের দেশে কিন্তু এখন ওয়াজ অনেক বেশি, 5 দিন আগে উঠে গেল একটা ওয়াজ হয়েছে, এই যুবক ভাইরা বলো না, 5 দিন আগেই ওয়াজ হয়েছে, আবারও ওয়াজ হয়েছে। এত ওয়াজ হওয়ার পরেও সংশোধন হয় না। জাপানে একটা লোকও মুসলমান না, মানে মুসলমান আছে কম, মানে জাপানে এত ওয়াজ হয় না। ওইখানে তো চুরি নাই, ওইখানে তো ডাকাতি নাই, ওইখানে তো হারামিপনা নাই, ওইখানে তো চালাকি নাই, বুঝেন নাই? ওদের এখানে ওয়াজ না করার পরেও ভালো, আর আমাদের এত ওয়াজ করার পরে খারাপ কেন জানেন? কারণ আমাদের মধ্যে সংশোধনের ইচ্ছা নেই। একটা ছেলে ক্লাস 1-এ পড়ে, এডুকেশন সিস্টেম জাপানের এরকম, একটা ছেলে ক্লাস 1-এ পড়ে ক্লাস 2-তে পড়ে, টিচারের সাথে বেয়াদবি করছে, ওর সাথে 7 দিন পর্যন্ত ওই ক্লাসের ওই স্কুলে কেউ কথা বলবে না। আচ্ছা, আপনি যত ভালো লোকই হন, আপনার সাথে যদি গ্রামের কেউই কথা না বলে, আপনার পরিবারকে যদি আপনার যে বয়কট করে, মানসিক বয়কট, কথা বললো না, লেনদেন করলো না, আপনি টিকতে পারবেন? টিকা সম্ভব গ্রামে? সম্ভব না, অনেক কঠিন। আপনাকে শিশি বলবে, খারাপ বলবে, পানিশমেন্ট আছে। আর আমাদের যত নৈতিকতায় শিখায় কোনো পানিশমেন্ট নেই। নৈতিকতা বলে দিল, হুজুরে ওয়াজ করে দিল, আমরা সব এক কানে নিয়ে আর এক কানে নিয়ে দিই। মা বলতেছে, নতুন বিয়ে করছে তো, মা বলতেছে ছেলেকে, বাবারে আমি তোমার যেই কথা বলি একটা কথাও তুমি মানো না, শুনো, মানো না। আর তোমার বউ যেই কথাগুলি বলতেছে, যেই কথাগুলি বলে তোমার বৌমা যে কথাগুলি বলে সব তুমি মানো, আমার কথা মানো না। ছেলে বলতেছে, মা গো, আপনি যখন কথা বলেন তখন দাঁড়ানো অবস্থা থেকে বসা অবস্থা থাকি, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায়। আর আমার বউ যখন বলে রাত্রে কেন শুয়ে থাকি, এক কান আটকানো থাকি, ওই একটা কানে ঢুকে ওইটা বেরোয় না। ঠিক কিনা বলেন? এই অবস্থা আমাদের হয়ে গেছে, যে কথাগুলি আমাদেরই হয়ে যায়। এই সুদ খাবেন না, সুদের গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের যে খায়, যে দেয়, সুদের সাক্ষী, সুদের লেখক, সুদের বহনকারী, সকলের জন্য আল্লাহ রসুল লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রসুল সামনে গেলেন। সামনে যাওয়ার পর আল্লাহ রসুল দেখতেছেন একদল লোক জাহান্নামের আগুনের মধ্যে আসে। ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে এমন জুড়ে মাথার মধ্যে মারে, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কানতে কানতে, চিৎকার করতে করতে জাহান্নামের মধ্যে গড়াগড়ি খেলি। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এই লোকগুলি কারা? জাহান্নামের মধ্যে এদের এই শাস্তি কেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত মুসলমান মুমিন যারা সব কাজ করত, কিন্তু সালাত ঠিক মতো, নামাজ ঠিক মতো আদায় করতো না। নাউজুবিল্লাহ। বেনামাজিরে সমস্ত পশু পাখি পর্যন্ত লানত করে গাইলাই, কুকুর পর্যন্ত বলে তুই আমার চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন ক্বালু মা সালাকাকুম ফি সাকার। জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরে দেখবে যে আমার গ্রামের অমুক ভাই জান্নাতে নেই। অপরাধীদের সম্বন্ধে আলোচনা করবে, তারা কোথায়? বলে সব জাহান্নামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের কোনো চাওয়া, কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ রাখবেন না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাইবে জান্নাতবাসীর সমস্ত মনে আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এদেরকে আনা হবে, ওই লোকদেরকে জাহান্নামীদেরকে দেখাইবে, জিজ্ঞাসা করবে জান্নাতবাসীরা, এই পার থেকে জিজ্ঞাসা করবে, কি গো, আমরা সকলে জান্নাতে আসলাম, তোমরা আবার ওইদিকে গেলা, কারণটা কি? কেন জাহান্নামে গেলা? ওই লোকগুলি বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যে আমরা নামাজ আদায় করি নাই, মনে করছি হুজুর এমনি বলে, গল্প বলে, গল্প। নাউজুবিল্লাহ বলেন। নামাজ আদায় করি নাই। জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা কারণ, জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ আল্লাহ আয়াতে বলেছেন। ওয়াকুন্না ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকেও খাইতে দেই নাই। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালে যে আমরা হাসর মাঠে উঠতে হবে, আবার হিসাব হবে, এটা বিশ্বাসই করি না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াকুন্না নাখুযু মাআল খাইযিন, আর আমরা উপহাসকারীদের সাথে উপহাস করতাম। মনে করেন আপনি কোনোদিনই নামাজ পড়েন নাই,
জন্মের পরে আপনি রোজা রাখেন নাই, কোনো কিছুই করেন নাই, ভালো কাজ করেন নাই, তারপরেও আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, ঈমান যদি থাকে আপনার। আর যদি আপনি টুপি নিয়ে, দাড়ি নিয়ে, ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে আপনি উপহাস করলেন, ঠাট্টা করলেন, একটা উপহাসের কারণেই আপনি বেঈমান হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। উপহাস করেছি তো এগুলো মোল্লারা এগুলো বলে থাকে, উপহাস করবেন না। টুপিকে ভালোবাসবেন, দাড়িকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দেশের মানুষ এত জ্ঞান বিজ্ঞান উন্নত হয়ে দিচ্ছে, এখান থেকে আমেরিকায়, ইতালিতে কথা বলেন, দেখা যায় না? সরাসরি দেখা যায়, কিন্তু মানুষের ধর্মীয় ডেভেলপটা হয় কেন হইতেছে না? তার কারণ আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, প্রতিদিন নামাজের মধ্যে দোয়া করি, সকলেই পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, তোমার নাম তোমারই। আর আমার দেশের মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, ইস্তেমায় যায়, ভালো ভালো কাজগুলি করে, আবার নিজের জীবনের জন্য যখন চাওয়ার প্রয়োজন হয়, চাকরির প্রয়োজন হয়, ছেলের প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়, মানুষের কাছে চায়, মাজারের কাছে যায়, হুজুরের কাছে যায়, নাউজুবিল্লাহ। চাইবেন কার কাছে বলেন? কার কাছে চাইবো আমরা বলেন? আল্লাহর কাছে। ঈমান পরিশুদ্ধ করেন, কলবকে পরিশুদ্ধ করে নিয়ে যান মাহফিল থেকে। চাইবে কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইব। ভারতবর্ষের একজন বড় বাদশাহ ছিলেন, বাদশাহ শাহজাহান। নাম শুনছেন আপনারা? বাদশাহ শাহজাহান ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিশাল মুঘল সাম্রাজ্যের অধিপতি বাদশাহ শাহজাহানের আমলে একটা ঘটনা। দিল্লিতে এক লোক ভিক্ষা করে, ওই আমলে তো মনে করেন 2-4 আনা দিছে। তো লোকেরা বলতেছে, এই মিয়া, তোমারে দেখতেছি ছোট কাল থেকে ভিক্ষা করতেছো, ভিক্ষা বাদ দাও না? কয়, মিয়া ভাই, ভিক্ষা করে কি বড় লোক হন যায়, বিল্ডিং দেওয়ান যায়? আমার তো নিজেরই চলে না। বাংলাদেশে এমন ভিক্ষুক আছে, 5 তলা বিল্ডিং আছে কিনা বলেন? এটা কিন্তু ভিক্ষুক না, এদের পেশা, এটা পেশা হয়ে গেছে। এখন লোকেরা বললে, তুমি এক কাজ করো, বাদশাহ শাহজাহানের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেবের কাছে যদি আপনি যান, খালি হাতে ফিরে দিব না। বাদশাহ শাহজাহানের এমপির কাছে যান, মন্ত্রীর কাছে যান। এখন যদি প্রধানমন্ত্রীর কাছে যান, আপনি চাইলে ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবেন না। তো ভিক্ষুক বলতেছে, বাদশাহ শাহজাহানের দরবার তো আমার যাইবারই দিব না, কারণ আমার শরীরের মধ্যে আপনার ময়লা কাপড় চোপড়, আমি ভিক্ষুক। লোকেরা বললো, এক কাজ করে, বাদশাহ শাহজাহান দিল্লির সবচেয়ে বড় মসজিদ, শাহী মসজিদে নামাজ পড়ে। এখানে নামাজের পরে, নামাজের সময় কোনো ঘাট থাকে না। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন রাজা বাদশাহরা নামাজ রোজা আদায় করত। দিল্লি শাহী মসজিদে গেছে, দেখে জামাত শেষ হয়ে গেছে, লোকেরা চলে গেছে। ভিক্ষুকটা আস্তে আস্তে সামনে দেখছে, যে দেখে বাদশাহ শাহজাহান 2টা হাত আসমানের দিকে বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহান বের হয়ে আসে, ভিক্ষুক সালাম দিয়ে চলে যায়, আসসালামু আলাইকুম। বাদশাহ শাহজাহান উত্তর দিয়ে বলছে, এই মেয়ে দাঁড়াও, তোমারে দেখতে দেখা যায় ভিক্ষুকের মতো, তুমি আমার কাছে সালাম দিলে। আমি বাদশাহ শাহজাহান, আমার কাছে কেউ না চেয়ে যায় না। চেয়ারম্যানের কাছে গেছে মানে একটা চাইছে, ঠিক কিনা বলেন? তো আমার কাছে কেউ না চেয়ে যায় না, তুমি আমার সালাম দিলে, দেখতে দেখা যায় ভিক্ষুকের মতো, কিছু চাইলে না যে? ভিক্ষুক বলতেছে, হুজুর, আপনার অবস্থা দেখে আমার মনের চক্ষু আজকে খুলে গেছে। আমি দেখলাম, আমি যতদিন ভিক্ষা করেছি, আমি ভিক্ষার জন্য কোনদিন চোখের পানি ফালাই নাই, কোনোদিন আল্লাহর কাছে অনুনয় বিনয় করি নাই। আমি দেখলাম আমার চেয়ে বড় ভিক্ষুকের মতো বাদশাহ শাহজাহান চোখের পানি ছাড়িয়ে আবার জানি কোন মাবুদের কাছে যদি চাইতেই হয় দুনিয়ার কোনো মানুষের কাছে আমি আর যাব না। আমি চাইলেই বাদশাহ শাহজাহান যেই মাবুদের কাছে চাই, আমিও সেই মাবুদের কাছে চাইব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
নাস্তাঈন। বুঝি না কি বলি, আমাদের একটাই অভিযোগ যে হুজুর আমাদের দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে, হারাম ছেড়ে দেন, সামনে আসতেছে। তাহলে বেনামাজির শাস্তি কি? পাথর নিক্ষেপ করে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। এরপরে সামনে গেলেন, যে দেখে জাহান্নামের মধ্যে একদল লোক আছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। ফেরেশতা এলে লাঠি দিয়ে পেটের মধ্যে এমন আঘাত করে পেটটা ছিঁড়ে ফেলায়, চিৎকার করে করে কাঁদিয়ে। বললেন এরা কারা? যে এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত জালেম যারা রাস্তার মধ্যে উৎ পেতে বসে থাকে, মানুষের সম্পদ ছিনতাই করে ডাকাতি করে নেয় না, মোটরসাইকেল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, এই জালিম। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিদ্রোহ করে, ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে চুরি করে, ডাকাতি করে, বিপর্যয় করে, তাদের শাস্তি কই? শাস্তি হলো তাদের হত্যা করা অথবা শরীরে চড়িয়ে দেওয়া। এই লোকগুলির এই শাস্তি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরপরে সামনে গেলেন, যা দেখি একদল লোক জাহান্নামের মধ্যে একেবারে লজ্জাস্থান ঢাকতে পারে এই পরিমাণ কাপড়, আর কাপড় নেই, অল্প কিছু কাপড়। তাদেরকে জাক্কুম, ইন্না শাজারাতা জাক্কুম তুআমুল আফিম, গুনাহগারদের পাপীদের খাদ্য জাক্কুম বৃক্ষ। হাদিসের মধ্যে আছে জাক্কুম বৃক্ষে যদি একটা ফুটা পৃথিবীতে পড়তো, পৃথিবীর সব কিছু তিক্ত বিশদ হয়ে নষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। এই জাক্কুম বৃক্ষ খাইতে দেওয়া হবে, কাঁটাওয়ালা খাবে, গলার মধ্যে লাগবে। তো এদের শাস্তি এরা কেন? এরা কি কাজ করছে? বলবে আপনার উম্মতের সেই সমস্ত ভদ্রলোক যারা নামাজ পড়েছে, হজ করেছে, রোজা রেখেছে, কিন্তু সম্পদের যাকাত আদায় করে নাই। নাউজুবিল্লাহ বলে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের ময়দানে যারা যাকাত দিবে না, ফসল হোক, টাকা পয়সায় হোক, এরপরে গহনা হোক, গহনার যারা যাকাত দিবে না, এগুলিকে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। এরপরে এইগুলিকে ফাতুকুবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই অলংকার দিয়ে, এই যাকাতের সম্পদ দিয়ে তাদের কপালের মধ্যে, পাজরের মধ্যে, পিঠের মধ্যে সেক দেওয়া হবে এবং জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা